তো চলে এসেছি রান্নাঘরে, বানিয়ে ফেলছি চাউমিন। চাউমিন খেতে তো বড্ড ভালোবাসি, সবাই জানো তোমরা, বলেছি এর আগের ভিডিওতেই। আজকে তোমাদের দাদা ভাইয়েরও একটু দেরি হবে কাজ থেকে ফিরতে, কারণ একটু কাজের চাপ আছে, সেজন্য বললো একটু চাউমিন দিয়ে দাও। তো সেই জন্য দেখো ওটা বেড়ে দিচ্ছি, তো ও নিয়ে যাবে কাজে। আর আমরাও ঘরে আজকে সন্ধ্যাবেলা সবাই চাউমিনটাই খেয়ে নেব। আমারও আজকে কাজের অনেক চাপ রয়েছে, সেই কারণে এটা খেয়ে তারপরে বসে পড়বো কাজে। ছেলেকে আগেই খাইয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে তারপরে আমি গিয়েছিলাম চাউমিনটা বানাতে। তো চাউমিনটা করে ওর বাবা নিয়ে চলে গেল, টিফিন দিয়ে দিয়েছি, তারপরে আমরাও খেয়েটে এবার আমি বসে পড়েছি কাজ। আর মা তো সন্ধ্যাবেলা করে আসে, তোমাদেরকে বলেইছিলাম। তো মাও রয়েছে, আমার দুই মাই রয়েছে ওই পাশের ঘরে, আর ওর দাদুও রয়েছে, মানে আমার ছেলের দাদু, মানে আমার শ্বশুর মশাইও রয়েছে। তো সবার সাথে ও খেলছে এখন। আর এই ফাঁকে যতটা পারছি আমি কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ ও ঘরে চলে আসলে পরে তাহলে ওকে দেখবো না কাজ করবো, আমার আর কি পাগল পাগল অবস্থা হয়ে যায়। তো যাই হোক, যতক্ষণ ও রয়েছে ওই ঘরে ততক্ষণ দেখি কতটা এগিয়ে নেওয়া যায়। আর ইতিমধ্যে দেখছি যে বাইরে একটা কিসের যেন টুকটাক শব্দ হচ্ছে, বুঝতে পারছি না কিছু, মনে হচ্ছে একটা রান্না বান্না হচ্ছে। তো চলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর আমিও দেখবো যে কি হচ্ছে বাইরে। রান্না তো হওয়ার কথা না এত তাড়াতাড়ি, কোনো সন্ধ্যা মোটামুটি এখন 8টা বাজে, তো এত তাড়াতাড়ি কি রান্না হবে? চলো তো ঝটপট দেখি। এই দেখো বাইরে কি হচ্ছে জানো, শিলে এখন ডাল বাটা হচ্ছে। কেন বলো তো, কেউ আসবে? আবার এদিকে দেখো ডাল বাটতে বাটতে দেখলাম যে গ্যাসের মধ্যে কত বড় একটা হাঁড়িতে ভাত বসানো, দেখবে? চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো এত বড় হাঁড়িতে ভাত বসেছে, দিনের বেলার ভাত রয়েছে, তরকারি রয়েছে, রাতের বেলা এত আয়োজন কী জন্যে বলো তো? দাঁড়াও তোমাদেরকে বলছি, তারও একটা কারণ। আগে বলো তো, এই গরম গরম বড়া ভাজা দেখে কার কার মুখ থেকে জল পড়ছে? আমি তো দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না, মনে হচ্ছিল কি গরম গরম বড়া ভাজা খাই দুটো। কিন্তু আজ তো বড়া ভাজা খাওয়া যাবে না, কারণ এই বড়াগুলো খাবো আমরা কালকে, কারণ কাল হচ্ছে আমাদের শীতল পান্তা, মানে আগামীকাল। তো দেখো বড়ার ঝোল, এদিকে ভাতের মধ্যে জল দিয়ে রাখা হয়েছে পান্তা ভাত, এদিকে বড়া ভাজাও কটা রেখে দেওয়া হয়। তো চলে এলাম পরের দিন সকালবেলা। আজকে তো আর রান্না বান্না কিছু নেই, কিন্তু রান্না না থাকলে কি হবে, ঘরের কাজকর্ম তো আর বন্ধ থাকে না। ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, এদিকে ছেলেকে স্নান করানো, ঠাকুরের বাসন মাজা, সবই আছে, কোনোটাই কিন্তু আর বাদ নেই। তারপরে দেখো ছেলে তো ভাতটা করতেই লাগবে, তো ওর মানে আজকে ভাত আর ডাল সব সবজি দিয়ে একবার একটু খিচুড়ি হচ্ছে, খিচুড়িটা একটু সম্বার দেবো। ওদিকে মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেছে, পুজো আচ্ছাও হয়ে গেছে। এই তুই যা, ও নেবে না। এই যা, ওই নেবে, ওর কি পেটে খিদা। কি করবো, সবাই দিয়ে দিই, বাচ্চা নিয়ে এসেছি। কোনটা বাচ্চা নিয়ে এই এসছে? যে ও ওই দেখ বাচ্চা। ওই ওই কোথায় উঠছিস? ওই ছাদে উঠছে কিন্তু। যা যা, আর খেতে হবে না। এই দেখ একটা বাচ্চা নিয়ে বসেছে। যা আর না, ওই যে ওই আরেকটা বাচ্চা নিয়ে এসেছি। ওই দেখ কতগুলো এসছে, দেখ। এই আজ কাজ করবো না। ওই দেখ ছোট্ট একটা বাচ্চা, বাবা। এই দেখ, খাচ্ছ বড়া? খাচ্ছ বড়া? আচ্ছা খাও খাও, আসো এখানে আসো, ভাত খাও, ভাতের সাথে খাও। কই দেখি বড়া, দেখি আমাকে দাও। ও বাবা, ওটা বড়া। আসো এখানে আসো। এদিকে ছেলেকে খাইয়ে টাইয়ে আমিও বসে পড়েছি খেতে। দেখো কি ভালো লাগছে গো, এত টেস্ট এই ভাতের। বিশেষ করে তো এই গরমের সময় পান্তা ভাতের মতো স্বাদ তুমি অন্য কিছুতে পাবেই না, আমার তো লাগেই না। তো কেন আজকে এই ভাত খাচ্ছি সেটা তোমাদেরকে একটু জানাই। আমাদের পাড়ায় শীতলা পুজো হয়, তো শীতলা পুজোর দিন আমরা এই জিনিসটা মেনে থাকি। তো পাড়ায় মোটামুটি সবাই, মানে যারা আর কি কানে শোনে যে আজকে পুজো, তারাই এই জিনিসটা মেনে থাকে। তো আগের দিন রান্না করে পরের দিন এটা খাওয়া হবে। তো আজকে রাতের বেলা দেখো, দিনের বেলা তো পান্তা ভাত খেয়েছি, আর রাতে আর গরম ভাত করিনি। এদিকে তরকারি করেছি একটু আলু আর পটল দিয়ে, আর হবে একটু গরম গরম লুচি ভাজা। ভাত করিনি বলতে, গরম ভাতটা আজকে আর খেতে নেই, সেই কারণেই মানে করছি না। আর রাতে আজকে আর রুটি করিনি,
সবাই বললো যে একটু লুচি খাবে, সেই জন্য লুচি গরম গরম ভাজা হচ্ছে। তরকারি তো আগেই করে রেখেছি, আর তোমাদের দাদাভাই চলে এসেছে, সেই কারণে এবার শুধু খাবো, তাই গরম গরম লুচিটা ভাজা হচ্ছে। লুচি ভাজতে বসেছে তোমাদের দাদাভাই, ওর আবার লাল লাল করে একটু লুচিটা না ভাজা হলে হয় না, তো ও ভাজছে লুচি। এবার চলো ঝটপট করে শুধু খেতে বসে পড়বো। তো কারা কারা এই গরম গরম ফুলকো লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।